সোয়াবিন দিয়ে এমন একটা দুর্দান্ত কোপ্তা বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আজ আমি বানাবো একদম ঘরোয়া স্টাইলে সোয়াবিনের কোপ্তা কারি। বাইরে থেকে কোপ্তাগুলো হবে সুন্দর ক্রিস্পি আর গ্রেভির মধ্যে দেওয়ার পর একেবারে নরম ও মশলাদার। চলুন খুব সহজে কিভাবে বানাবেন দেখে নিই। প্রথমে সোয়াবিন ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে সোয়াবিনের জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সয়াবিনের মধ্যে যদি বেশি জল থাকে তাহলে কোপ্তার মিশ্রণটা ঠিকমতো বাঁধবে না। এবার সয়াবিনের সঙ্গে নিয়ে নেব একটা কাঁচা আলু। আলুটাকে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, 8 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4 চামচ বেসন, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো রকম জল ছাড়া। এর মধ্যে জল দিলে কিন্তু কোপ্তা বানানো যাবে না। এবার এই মিশ্রণটার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি কোপ্তার আকারে গড়ে নেব। তো দেখুন আমি এইভাবেই সমস্ত কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো দিয়ে দেব। মাঝারি আছে 6 থেকে 7 মিনিট ভেজে নেব। তাহলে বাইরে থেকে সুন্দর একটা ক্রিস্পি টেক্সচার আসবে এবং কোপ্তাগুলো ভেঙেও যাবে না। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো সুন্দর গোল্ডেন হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে রাখছি। ওই একইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তৈরি করব এই রেসিপির মশলা। সেই জন্য এখানে নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 4টে গ্রিন এলাচ, 3টে লবঙ্গ, আর নিয়েছি জায়ফল আর জাবিত্রী। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ বেরেস্তা, আর নিয়েছি এখানে কিছু ভাজা কাজু। এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ দই। এখন কিন্তু আমি গ্যাস অন করিনি। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যে গোটা মশলার গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা কুচি, আর যে পেঁয়াজ আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন, আর যে তেলে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেল থেকে আমি বড় 1 চামচ তেল আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস ওভেনটা অন করে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসটা অন করবেন। এবার মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে। তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 থেকে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন। গ্রেভি ভালোভাবে ফুটে এলে এবার আমাদের তৈরি করা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে কোপ্তার মধ্যে গ্রেভির সুন্দর মশলাদার ফ্লেভার ঢুকে যায়। 6 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ক্রাশ করা কাসুরি মেথি, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের একেবারে ঘরোয়া স্টাইলে সয়াবিনের কোপ্তা কারি। কোপ্তাগুলো যেমন সুন্দর হয়েছে তেমনি গ্রেভিটাও হয়েছে ঘন মশলাদার আর একদম জমজমাট। গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই এই সয়াবিনের কোপ্তা কিন্তু দারুণ মানাবে। আপনাদের যদি আজকে সয়াবিনের কোপ্তা কারি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আপনারা এই রেসিপিটা কিভাবে বানান। আর এমন ঘরোয়া সহজ রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।